টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রড বোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। আজ সোমবার ভোর ৪:৩০টার দিকে ঢাকা বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের সংযোগ সড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রডের ভারী স্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন যাত্রীর মৃত্যু হয়। যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুয়াদ রুহানি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাকের উপরে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। ট্রাকটি উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল। সরাতল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে পড়ে যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। তাদের উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় কিছুই জানা যায়নি। মালবাহী ট্রাকে যাত্রী পরিবহনের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। ভোর ৪টার দিকে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। একটা ট্রাকবাহী যাত্রী আসছিল চট্টগ্রাম থেকে এবং ট্রাকের মধ্যে রড ছিল। রডের উপরে ট্রিপল বসানো ছিল, সেই ট্রিপলের উপরে প্যাসেঞ্জারগুলো ছিল। তো এখানে এসে আমরা ধারণা করছি প্রাথমিক অবস্থায় যে যিনি ট্রাক চালক ছিলেন তিনি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটা ঘটে। ১৫ জন আমরা এখানে লাশ উদ্ধার করি এবং ৯ জনকে আহত অবস্থাতে আমরা উন্নত চিকিৎসার জন্য আমরা টাঙ্গাইল পাঠিয়েছি। আর লাশ শনাক্তকরণের জন্য তাদের সাথে যে পরিবার আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। আমরা খুব শীঘ্র আশা করি যে লাশগুলো শনাক্ত করতে পারবো এবং পরিবারের কাছে আমরা বুঝিয়ে দিতে পারবো। অ্যাক্সিডেন্টে ভিতরে রড ছিল, ওপরে পলিথিন ছিল, বান্ধা ছিল। আমি বুঝতে পারি না কীভাবে যে গাড়িটা উল্টে গেছে। আমি বাইরে ছিটকান মেরে বাইরে পড়ে গেছি। আমি নিজে পড়ে নেই, আল্লাহ ফেলে যে আমি জানতে পারি না উল্টেছি। তো আমি পড়ে যা বুঝতে পারছি। আমি ঘুমাইছিলাম। মনে করেন যখন অ্যাক্সিডেন্ট হলো তখন মনে হয় ৪টা ৪.৫টা অ্যাক্সিডেন্ট হয়েছে। আসিয়া মনে করেন আমরা উদ্ধার করেছি। ১৫ জন মারা গেছে, ৬ জন জীবিত আছে, ৬ জন বর্তমানে এখন হাসপাতাল। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, পরে আসছি আইসা থেকে যে একবার উদ্ধার করতেছে, যে ভোর ৪টার থেকে এরা উদ্ধার করতেছে। লাশ ১৫ জন মারা গেছে আর ৬ জন হসপিটালে পাঠাচ্ছে।